নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট আপনাদের জানাবো। লাল সতর্কতা রয়েছে আজ দক্ষিণবঙ্গে। লাল সতর্কতা গতকালও ছিল। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা গতকালও ছিল, আজও ভারী বৃষ্টির সতর্কতা। কেন দক্ষিণবঙ্গ জুড়ে এত বৃষ্টির ঘনঘটা, এত বৃষ্টির সতর্কতা? মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে সবটাই জানাবো। সঙ্গে থাকুন। নিউজ 18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে। আপাতত আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বা আইএমডি ভারতের মৌসুম ভবন কি জানাচ্ছে সবটাই জানাবো আপনাদের। এবং তার আগে বিস্তারিতভাবে এই আবহাওয়ার তথ্যে আসার আগে একটু কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেটা তো জানাবোই। কিন্তু বঙ্গোপসাগরে ফুসছে নিম্নচাপ। নিম্নচাপ ঠিক কতটা শক্তিশালী, এই মুহূর্তে অবস্থান কোথায়, আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে বা তাদের যে তথ্য পাওয়া যাচ্ছে রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে, সেই তথ্য অনুযায়ী আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশ এবং বেশিরভাগটাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপের অবস্থান রয়েছে। আর এই নিম্নচাপ ইতিমধ্যেই শুধু সাধারণ নিম্নচাপ নয়, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কিন্তু শক্তি আরও বাড়াবে এমনটাই সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা তাই বলছেন যে আজকের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। তবে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপ, আর তার ফলে দক্ষিণ দিকে ঝুঁকে থাকা মানেই আরও বেশি বৃষ্টিপাত, আরও বেশি শক্তি। এবং এই গভীর নিম্নচাপ আজকের মধ্যে তৈরি হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েই এটি যাবে ঝাড়খণ্ডের দিকে। আর এর প্রভাবে লাল সতর্কতা আজকেও দক্ষিণবঙ্গের 2 জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই লাল সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 2 জেলাতে। আর আপনারা সকলেই জানেন, যেহেতু আপনাদের সঙ্গে প্রতিদিনই কথা হয় আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে, আর লাল সতর্কতা মানে এই চরম বৃষ্টি, অত্যন্ত ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি যাই বলুন, অর্থাৎ এই 2 জেলার কিছু কিছু অংশে 200 মিলিমিটার তো বটেই, তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অর্থাৎ গতকালও আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের, অর্থাৎ প্রবল বৃষ্টিপাত, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও জল জমে গেছে পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর এবং সুতাহাটা সহ হলদিয়া সংলগ্ন বেশ কিছু এলাকা এবং দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। অবশ্যই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকেও এই প্রবল বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। তবে ছাড় নেই পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। যেমনটা পূর্ব মেদিনীপুরেও আজ কমলা সতর্কতা থাকবে, ঝাড়গ্রামে কমলা সতর্কতা থাকবে এবং একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতেও, হুগলি এই জেলাগুলিতেও একটা হলুদ সতর্কতা থাকবে। তবে কলকাতাতেও নিস্তার নেই। কলকাতাতেও আজ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ। ইতিমধ্যেই সকালবেলা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তবে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে কখনো 10, 20, 30 মিলিমিটার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে দফায় দফায় এই বৃষ্টিতে সারা দিন ধরে যে বৃষ্টি হবে, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত যে বৃষ্টিপাত হবে তা প্রায় ভারী বৃষ্টির সমানই হতে পারে কলকাতাতে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলো বললাম লাল এবং কমলা সতর্কতা ছাড়া যে জেলাগুলো রয়েছে কলকাতার মতন, সেই জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাব শক্তি বাড়াচ্ছে। অবশ্যই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে না তা তো হতে পারে না। আর মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা শনিবার পর্যন্ত, অর্থাৎ স্বাধীনতা দিবস পর্যন্ত মৎস্যজীবীদের কার্যত ছুটি। তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ গতকাল পর্যন্ত যেটা 55-60 কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে তীব্র ঝোড়ো হাওয়ার আশঙ্কা করছিলেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা, তারা বলছেন আজ সেই ঝোড়ো হাওয়া সমুদ্রপৃষ্ঠে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে সেটি 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর তার ফলেই আশঙ্কা, আর এই আশঙ্কার জেরেই নিষেধাজ্ঞা থাকছে শনিবার পর্যন্ত, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত, স্বাধীনতা দিবস পর্যন্ত কার্যত ছুটি বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের। উত্তর বঙ্গোপসাগরে যেতে তাদের নিষেধ করা হয়েছে। এ তো গেল দক্ষিণবঙ্গ, কলকাতা এবং
মৎস্যজীবীদের সতর্কবার্তা। উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গের যারা রয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে ওপরের দিকের যে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে, অর্থাৎ প্রতিদিন যে সব জেলায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে এমনটা নয়। তবে দার্জিলিং, কালিম্পং, কোনো দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। যেমন এই বৃষ্টি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 2-1 জেলায় যেমন হতে পারে, ঠিক তেমনি আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে যা পরিস্থিতি, যা আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ওপরের দিকের 5 জেলায়, সেটা কিন্তু মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই যে চরম বৃষ্টি, অত্যন্ত ভারী বৃষ্টি, আজ 2 জেলায় যেমন রয়েছে লাল সতর্কতা, কমলা সতর্কতা বেশিরভাগ জেলাতে এবং হলুদ সতর্কতাও বাকি জেলাতে রয়েছে, তেমনি আগামীকাল কমলা এবং হলুদ সতর্কতা থাকবে, লাল সতর্কতা থাকবে না শুক্রবার। শনিবার আরও একটু কমে গিয়ে কমলা সতর্কতাও থাকবে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এবং রবিবার থেকে সেই সম্ভাবনাটাও কমে যাবে। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ দেখতে হবে নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। আপাতত আবহাওয়ার যে আপডেট, সেই আপডেট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।